ভাই লাইফে ফার্স্ট টাইম খাবো গ্লুটিন, সেই সফট লাগছে আর একদম ফুললি নিরামিষ। 10 কেজি ময়দাকে 2 কেজি নিয়ে এসে তারপর কিন্তু গ্লুটিন তৈরি। চলো গ্লুটিন খাওয়া যাক। খালি আজকের দিকে ভেজিটেরিয়ান হয়ে যেতে হবে, সব বন্ধ, আমিষ সব বন্ধ, নিরামিষ খেতে হবে। নিরামিষ খেলে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। চলে এসেছি মায়াপুর ভেজ বিরিয়ানি, আর এখানে কিন্তু সবাই মাসির বিরিয়ানি বলেছেন। ভেবেছিলাম এই ভেজ বিরিয়ানিতে এসে বিরিয়ানি হোক, শুনছি বিরিয়ানি নেই, তাহলে তো কিছু খেতে হবে। সন্ধ্যাবেলা করে যেহেতু এসেছি, এখান থেকে এই কাকিমা বলছে যে বিরিয়ানি তো শেষ হয়ে গেছে, তোমরা একটু লেট করে ফেলেছো, যেহেতু এখানে বিরিয়ানি বেশিক্ষণ থাকে না। তো এখান থেকে ট্রাই করবো গ্লুটিন, রুটি, সোয়া চাপ, তাই ট্রাই করি। তাহলে ওটা নিয়ে ব্যাক করছি, খেয়ে বলবো খেতে কিরকম আর প্রাইসগুলো তোমাদের বলে দেবো, দেখতে হবে ভিডিওটা। মায়াপুরে এসছি, আর মায়াপুরে এসে কিন্তু সন্ধ্যা আরতি দেখে কিন্তু হঠাৎ খিদে পেয়ে গেছে, বা কি খাবো খুঁজতে খুঁজতে চলে এসেছি মায়াপুর ভেজ বিরিয়ানি। এখানে কিন্তু বিরিয়ানির সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায়। সব থেকে ফেভারিট আইটেম বা এখানে সব থেকে বেশি বিক্রি বিরিয়ানি তো রয়েছে, তাছাড়া কিন্তু এখানে ময়দার গ্লুটিন রয়েছে, প্লাস ময়দার রুটি রয়েছে। ঠিক আছে ভাই, লাইফে ফার্স্ট টাইম খাবো গ্লুটিন। এদিকে একটু দেখাতে হলো, দেখো একদম সেই সফট লাগছে। মানে আমার তো দেখে অন্য কিছু মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলেই কিন্তু ময়দা। ঠিক আছে, দেখে কিন্তু জাস্ট লোভনীয় লাগছে, একদম লাল লাল ঝাল ঝাল রয়েছে। আর সাথে কিন্তু এরকম রুটি রয়েছে। যে গ্লুটিন গুলো দিয়েছে না, গ্লুটিন গুলোর প্লেট কিন্তু রয়েছে 100 টাকা ফুল প্লেট, আর হাফ প্লেট কিন্তু 50 টাকা রয়েছে। আমার কাছে যে কোয়ান্টিটি রয়েছে এটা হলো 50 টাকার কোয়ান্টিটি, আর 5 টাকার রুটি দিয়ে টোটাল 55 টাকা, আর একদম ফুললি নিরামিষ। চলো রুটিটা খালি খালি খাই। এমনি তো মায়ের হাতের স্বাদ, আর মায়াপুরে এসছি মানে একদম পুরোপুরি ভেজ, পুরো ভেজিটেরিয়ান খাবার দাবার। চলো রুটি খাওয়া যাক। রুটি নিয়ে কোনো কিছু বলার নেই, বাড়িতে যেরকম রুটি খাই, মায়াপুর ভেজ বিরিয়ানিতে এই কাকিমার হাতে কিন্তু সেম সেরকম টেস্টেই রুটি পাচ্ছি। মেন ব্যাপার যেটা হলো এই গ্লুটিন। ঠিক আছে, দেখে অন্য কিছু লাগছে, কিন্তু এটা পুরোপুরি কিন্তু ময়দা দিয়ে তৈরি করা হয়। মোটামুটি কিন্তু 10 ঘন্টা এই ময়দাটাকে ভিজিয়ে রাখার পরে কিন্তু এই ধুয়ে তারপরে লাস্টে মানে অনেকটা পরিশ্রম। 10 কেজি ময়দাকে 2 কেজি নিয়ে এসে তারপর কিন্তু এই গ্লুটিন তৈরি। চলো গ্লুটিন খাওয়া যাক। খালি এরকম স্বাদ নিরামিষ খাবার হবে খাবার বাইরে, তার জন্য আসতে হবে মায়াপুর ভেজ বিরিয়ানিতে। জাস্ট মাথা খারাপ করার মতো। দেখে কিন্তু তোমরা অন্য কিছু ভেবো না আর কমেন্টও করো না, এটা কিন্তু পুরোপুরি ময়দার আর পুরোপুরি নিরামিষ রয়েছে। চলো এই রুটি দিয়ে খাওয়া যাক। এই রুটি রয়েছে, আর যে গ্লুটিন বলতে ময়দার একটা চাপ রয়েছে, এইভাবে নিয়ে রুটির সঙ্গে খাওয়া যাচ্ছে। খাওয়া যাক। ময়দারও যে এরকম ডিশ তৈরি হয় না খেলে বুঝতে পারতাম না। আবার কি দিচ্ছে, কি জিনিস? আবার কিন্তু এখানে মায়াপুর ভেজ বিরিয়ানিতে কিন্তু সোয়া চাং কিন্তু দিল, আর এগুলো কিন্তু মালয়েশিয়ান সোয়া রয়েছে, মানে সোয়াবিন যাকে আমরা বলি। খাওয়া যাক মালয়েশিয়ান সোয়া। আজকের দিকে ভেজিটেরিয়ান হয়ে যেতে হবে, সব বন্ধ, আমিষ সব বন্ধ, নিরামিষ খেতে হবে। নিরামিষ খেলে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। আর এর মধ্যে আলু কিন্তু দিচ্ছে, তো ওভারঅল খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা যদি মায়াপুর আসো, মায়াপুর ভেজ বিরিয়ানিতে কিন্তু দুপুর থেকে শুরু হয়ে যায় রাতে পর্যন্ত। দুপুরে পেয়ে যাবে বিরিয়ানি, আর রাতে পেয়ে যাবে এইসব গ্লুটিন, রুটি, সোয়া চাপ, বিভিন্ন রকম খাবার দাবার পাবে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।